আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে পাতুরির রেসিপি নিয়ে চলে আসলাম। কই মাছের পাতুরি, লাউ পাতায় কই মাছের পাতুরির রেসিপিটা দেখাবো। খুব সিম্পল এবং ইজি ভাবে তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই এই রেসিপিটা আমার নয়, আমি আম্মু থেকে দেখে দেখে শিখেছি। আম্মু খুব সুন্দর করে এই রেসিপিটা তৈরি করে। তবে আজকে ট্রাই করব, বাসায় সবাই খেতে চেয়েছে যেহেতু। তো অসাধারণ স্বাদের এই রেসিপি তৈরি করতে কি নিয়েছি, প্রথমে আমি 4টা কই মাছ ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখে নিচ্ছেন কিভাবে কেটেছি, একটু কাট লাগিয়ে নিয়েছি। আর এখানে লাউ পাতা নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু মশলা অ্যাড করব, সিম্পল এবং সামান্য কিছু মশলা। তো অবশ্যই কই মাছটাকে একটু এরকম কাট লাগিয়ে নেবেন। তো দিয়ে দিচ্ছি প্রথমেই লবণ, স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। আর লবণের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, খুব সামান্য হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, একদম সামান্যই অ্যাড করতে হবে। আর হাফ চা চামচের মতো একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো। অবশ্যই এই মশলাগুলো অ্যাড করতে হবে। আর অবশ্যই এই মশলা অ্যাড করে কিছুটা সময় হাতে রেখে অবশ্যই ম্যারিনেট করে নেবেন, তা না হলে কিন্তু এই পাতুরিটা খেতে একদমই ভালো লাগবে না। আর হাতে সময় নিয়ে একটু করার চেষ্টা করবেন। দেখে নিন আমি মাছটা কি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি, আর মশলাটা খুব সুন্দর করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে ভেতর বাহির সমান করে। এই পাতুরিটা যেহেতু সামান্য মশলায় অল্প মশলায় তৈরি করব, তাহলে অবশ্যই ম্যারিনেটটা সবার আগে করে নিতে হবে। তো ম্যারিনেট করে নিয়েছি, কিছুটা সময় রেখে দেবো এখন। তো এখন আর কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, আর ধনেপাতা কুচি নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের এখানে সসপাতা বলে, ধনেপাতার মতোই, বাট এটা অন্যরকম। কার এখানে কি বলে জানাবেন। তো একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। দেখে নিচ্ছেন হাতটা ডুবানো যাচ্ছে এরকম গরম। তো এখন পাতাগুলো আমি এই গরম পানিতে দিয়ে একে একে কিছুক্ষণ রেখে ভিজিয়ে এপাশ ওপাশ করে উঠিয়ে নেব। আর অবশ্যই এই কাজটা করে নেবেন, তাহলে দেখা যাবে লাউ পাতাতে মাছটা মুড়িয়ে নিতে খুব ইজি হবে। আর পাতাগুলো ছিঁড়বে না, মুচমুচে থাকবে না ভাবটা। তো এইভাবে পাতাগুলো দিয়ে ভালো করে একটু খানিকটা সময় রেখে এপাশ ওপাশ করে উঠিয়ে নিতে হবে। তো এই প্রসেসে আমি সবগুলো পাতা গরম পানিতে ভিজিয়ে নেব। তো এই পর্যায়ে আমি একটা মশলা বানিয়ে নেব, সেটা দেখিয়ে দিচ্ছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই কাঁচামরিচ দিচ্ছি, স্বাদ অনুযায়ী ঝাল অ্যাড করবেন। আমাদের এই মরিচটা অনেক ঝাল, তাই অল্প পরিমাণে অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 টেবিলের মতো আদা রসুনের পেস্ট। অবশ্যই আদা রসুনের পেস্টটা একটু বেশি করে দিবেন। হাফ চা চামচ লবণ অ্যাড করে দিলাম। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতোই, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন এই মশলাটা খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে। আর আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। আর এটা হচ্ছে একদম অল্প মশলায় তৈরি করা একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 3 চা চামচের মতো রান্নার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তবে আমার এই রান্নার তেলটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাহলে এই জন্য আমি সরিষার তেলটা অ্যাড করিনি। তো এখন আমি পাতায় মাছটা মুড়িয়ে নেব। প্রথমে আমি পাতাটা বিছিয়ে কিছু মশলা অ্যাড করেছি, তারপর মাছটা দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি। দেখুন সুতায় পেঁচিয়ে পেঁচিয়ে এই তো একটা পেঁচানো হয়ে গেছে। তো ওইটা যখন পেঁচিয়েছিলাম তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি, তো আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি পাতাটা দিয়ে ভালো করে মশলা দিয়ে দিয়েছি, তারপর মাছটা উপরে দিয়ে আবার কিছু মশলা অ্যাড করেছি। এখন এটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। আর পাতাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে 3টা পাতা অ্যাড করেছি একটা মাছের ক্ষেত্রে। আমার কাছে বিশেষ করে এই পাতাটা মাছের এত খেতে ভালো লাগে, আমি পারলে একটা মাছের মধ্যে 5টা পাতা দিতাম। তো ফাইনালি আমার পাতুরি পাতাগুলো বাঁধা হয়ে গেছে। এই তো দেখুন, দেখতে কিন্তু এখনই খুব সুন্দর লাগছে, একদম কালারফুল সবুজ সবুজ। তো এখন আমি চলে যাব এটাকে একটু ভাপে দিতে। তো প্রথমে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো একটু পানি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি খাবার তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ লবণ আমি আগেও অ্যাড করেছি, সেই অনুযায়ী অ্যাড করতে হবে। লবণটা দিয়ে আমি পানিটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম।
তো এখন আমি পাতুরিগুলো পানিতে দিয়ে দেব। দেখুন পানিটাও কিন্তু ফুটে গেছে। তো এখন খুব সাবধানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে করে সবগুলো মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন একটু সাবধানে সেট করে নিচ্ছি যাতে সবগুলো মাছে সমান পরিমাণ তাপ লাগে। তো আমার সেট করা হয়ে গেছে, এখন ঢেকে দিচ্ছি। ঢেকে আমি মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন ঢাকনাটা খোলার সাথে সাথে কি সুন্দর একটা স্মেল আসছিল, আমি কিন্তু স্মেলটা নিচ্ছিলাম, অসাধারণ লাগছিল। এখন খুব সাবধানে আমি এটাকে উল্টে দেব, আস্তে আস্তে করে সবগুলো উল্টে দেব। আর আমি চুলার হিটটা কিন্তু একদম লোয়ে রাখিনি, মিডিয়াম টু লোয়ে রেখেছি। তো এই পর্যায়ে আমি মাছগুলো উল্টে দেওয়ার পরে আবার চলে যাচ্ছি, আবার 10 মিনিট ঢেকে রান্না করব। তো 10 মিনিট পর আবার চলে এসেছি। তো এই তো ফাইনাল লুক, আমি মাছগুলো তুলে নেব এখন। দেখুন আমি কিন্তু পানিটা একদম শুকিয়ে নিয়েছি, একটু পোড়া পোড়া করে নিয়েছি। এই ধরনের করেই কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটা, এর স্বাদ মুখে লেগে থাকবে, গ্যারান্টি দিয়ে বলছি। যখন মাছ মাংস বা অন্য কিছু ভালো লাগবে না, এই পাতুরিটা একবার ট্রাই করবেন। অসাধারণ স্বাদের এই পাতুরি খেয়ে এর স্বাদ মনে রাখার মতো হবে। তো ফাইনালি দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। বিশেষ করে আমার ছেলে ফার্স্ট টাইম আজকে খেয়েছে, খেয়েই বলছে আম্মু আমাকে আবারও রান্না করে দিতে হবে। তো বন্ধুদের এই পর্যন্ত চলে এসেছি বলতে বলতে ভিডিওর ডেসক্রিপশন। তো আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, ভালো লেগেছে তো তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করতে আপনারা সহজেই পেয়ে যান। তো আজকের মতো চলে যাচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।